এরপরে ঘটক সাহেব মেয়ের হাত ধরে টিপে টিপে দেখতেছে হাত ঠিক আছে নাকি। নাউজুবিল্লাহ বলবেন না। কি নির্লজ্জতা, কি বেহায়াপনা! হাত টিপে দেওয়ার অধিকার আপনারা কে দিয়েছেন? এই সাহস প্রয়োগ করতে আপনি অন্য নারীর গায়ে আপনি স্পর্শ করেছেন, কথা বলেন না, ঠিক কিনা বলেন? আর এই পশুত্ব, এই গরু ছাগলের আচরণ প্রকাশ্য হয়। নির্লজ্জতা, বেহায়াপনার একটা সীমা থাকা উচিত। আপনার সংসার শুরু কবে করতে আপনি শুরু থেকেই তো হারাম কাজ শুরু করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এরপরে পর্ব গেল এটা। এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পাপটি দেখার অধিকার একমাত্র কার? সবাই তো বলেন না। এই কথাটা কি সকলের মনে থাকবে ইনশাআল্লাহ? হাত তুলেন যেন ভুলে না যান। বলেন আমরা কেউ ভুলবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। হাত নামান। আমার প্রিয় যুবক ভাই, এখানে ক্ষান্ত পাত্র পাত্রী সিলেক্ট হয়ে যাওয়ার পরে এবার দেখবেন ডিমান্ড শুরু হয়ে যায়, দুই পক্ষের ডিমান্ড শুরু হয়ে যায়। এবার ছেলে পক্ষ বলতে থাকে মহারণা ধার্য করতে হবে, মেয়ে পক্ষ বলে মহারণা ধার্য করবেন, ঠিক আছে ঠান্ডা মাথায় আসেন, বেশি দেওয়া লাগবে না, 50 লাখ দিলেই চলবে, কথা বলে। বলে আমাদের কোনো দাবি দেওয়া নাই, তবে 50 লাখ দিলে কিছু লাগে না, দাবি দেওয়া নাই। তবে ছেলে সরকারি চাকরি করে, তো নতুন চাকরি হয়েছে, অফিসে যায় অটোতে করে, খুব কষ্ট হয়। একটা মোটর সাইকেল হলে খারাপ হতো, কোনো দাবি নাই, কিন্তু কোনো দাবি নাই। ছেলে নতুন একটা ফ্ল্যাট কিনেছে ঢাকাতে, মিরপুরে ডিওএসএস বাড়ি ধারাতে কিনেছে, গুলশানে ফ্ল্যাট কিনেছে, একেবারেই শূন্য, খালি এখনো ফার্নিচার কেনার সুযোগ হয় নাই। যদি ফার্নিচার হয়তো খারাপ হতো না, মেয়েই তো থাকবে, কিন্তু ডিমান্ড কিন্তু না। কি বলেন, আছে না নাই? চায়ও না, কিন্তু চাওয়া ছাড়েও না, চাওয়ার ভান করে। দুটোই হারাম। দুটোই কি? একটু জোরে বলেন। এই সূত্রগুলো আপনাদের কাছে বলে দিচ্ছি কারণ সামনে যে কথাগুলো বলবো, এই কথাগুলো বোঝার আগে এই সব ছিদ্র যদি বন্ধ না করেন, সামনের কথা শুনে কোনো লাভ হবে না। এর পেছনে কারণ হচ্ছে আপনি সামনের দিকগুলো খুব সুন্দর করলেন, কিন্তু কথায় কথায় আপনার বোর মেজাজ খারাপ হয়ে গিয়ে বলবে তুমি যে খাটে বসে আমাকে ধমকটা দিচ্ছ, খাটটা কিন্তু আমার বাবা দিয়েছে, কথা বলেন না, ঠিক কিনা বলেন? এক ধমক আপনাকে দিয়ে ফেলবে, তুমি যে খাটে বসে আমাকে ধমক দিচ্ছ এই খাটটা কিন্তু আমার বাবার দেওয়া। সুতরাং এই অশান্তি আপনি কেন বন্ধ করবেন? শুরু থেকে সব ছিদ্র বন্ধ করে দেন। যৌতুকবিহীন সম্মানের সাথে স্ত্রীকে নিয়ে আসেন, মহারণা ধার্য করে। সুবহানাল্লাহ। একদিক থেকে যেমন যৌতুকবিহীন বিবাহ করবেন, 2 নাম্বার আবার মহারণাও যেন স্বামীর উপর জুলুম না হয়, এই ব্যাপারটাও খুব খেয়াল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহারণা মানুষের জন্য একেবারে হালকা করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহারণা বেশি ধার্য করার মধ্যে যদি কল্যাণ করে হতো, নিশ্চয়ই আমি আমার স্ত্রী কিংবা কন্যাদের জন্য অনেক আরে মহারণা ধার্য করে দিতাম। বেশি মহারণা ধার্য করার মধ্যে কোনো ফুটানি নাই। ফুটানি হচ্ছে আপনি যা ধার্য করেছেন তা সম্পূর্ণ আদায় করা। আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা কি কথাগুলো মনে রাখতে পারবো না ইনশাআল্লাহ? আরেকটা বিদআত সমাজের মধ্যে আছে, সেটা হচ্ছে বিবাহ দিন ধার্য করা হয়ে গেল, ছেলের বাড়ির পক্ষ থেকে মেয়ের বাড়িকে বলা হচ্ছে যা আমাদের তো দাবি দেওয়া নাই, তবে আমাদের কিছু আত্মীয় স্বজন মোটামুটি একটু বেশি আছে, বন্ধু বান্ধব, আমরা বেশি লোক আসবো না, তবে 400-500 মানুষের আয়োজন হলেই চলবে, কথা বলে না, একটু জোরে বলুন, আছে না নাই? বেশি লোক আসবো না, মনে করেন 150-200 গাড়ি আসবে। এরপরে শুরু হয় সিরিয়াল বাই সিরিয়াল, গাড়ি যাচ্ছে তো যাচ্ছে, কার মেয়ে অমুকের ছেলের মেয়ে, কার সাথে অমুকের মেয়ের সাথে বিবাহ, একেবারে পদ্মা সেতু গাড়ি দিয়ে ভরে ফেলছে, কথা বলেন ঠিক কিনা বলেন? আচ্ছা, গাড়ির বহর নিয়ে যা আপনি যাচ্ছেন, আপনি যে গাড়ির বহর নিয়ে যাচ্ছেন, এটার নাম কি নাম দিয়েছে? বরযাত্রা। বাংলাদেশের একজন শেখ, আমার খুব প্রিয় মানুষ, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করেন, জোরে করে আমি। তিনি ঠান্ডা মাথায় সুর সার ছাড়া এত সুন্দর সুন্দর দামি দামি কথাবার্তা মাঝে মাঝে বলেন, একেবারে দিল ঠান্ডা হয়ে যায়। তিনি অনেক বলতেছিলেন যে এটাকে বরযাত্রা বলা যায় না, এটাকে বলা হয় বদযাত্রা, কথা বলেন ঠিক কিনা বলেন? যে এটা কোনোভাবেই বরযাত্রা বলার কোনো সুযোগ নাই, এটা হচ্ছে বদযাত্রা। আপনারা কে বলেছে 300 মানুষের আয়োজন করে মেয়ের বাড়ির গার্জিয়ানদের উপরে প্রেসার ক্রিয়েট করতে? এই অধিকার আপনারা কে দিয়েছে? আপনার যদি এত খাওয়াতে মনে চায়,
মেয়ের বাড়িতে এত লোক না নিয়ে আপনি 10,000 মানুষের আয়োজন করেন, নিজের বাড়িতে অলিমা খাওয়ায়। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আপনার যদি এতই থাকে, আপনি খাওয়ান মানুষদেরকে, আপনি মেয়ের গার্জিয়ানদের উপরে এই চাপ দিতে পারেন না, এটা হারাম। চাপ দেওয়া কি? আরো জোরে বলে। বিবাহের শুরুতেই যদি এতগুলো হারাম আমরা করি, এখন সেই সংসারে শান্তি করতে আসবে, আসমান ফেটে নাজিল হবে? নাজিল হবে। এরপরে সব স্টেপ গুলো পার হয়ে গেল, বিবাহের দিন তারিখ ধার্য হলো। আজকের পর থেকে মনে রাখতে হবে, বিবাহ যত সিম্পল হবে তার মধ্যে আল্লাহ পাক তত বরকত ঢেলে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বিবাহের মধ্যে সবচেয়ে বেশি বরকত হয় আইসারুহু মাউরাতান, যে বিবাহের মধ্যে খরচ সবচেয়ে কম, সেই বিবাহের মধ্যে বরকত বেশি। ওই যে ইস্তেমালে দেখেছেন না, শত শত মানুষের বিবাহ হয় শুধুমাত্র খেজুর ছিটিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলে। শুধু খেজুর ছিটিয়ে বিবাহ হয়, ওদের বিবাহ ভাঙে না। কিন্তু কোটি টাকার কাবিন করে ঢাক ঢোল পিটিয়ে বিরাট বড় সিংহাসন গেড়ে মহিলাকে বসাই রাখছে, হাজার হাজার লোকরা এসে দেখেছে, 2 বছর পরে ডিভোর্স শুরু হয়ে গেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় চেয়ার নিয়েও পিটাপিটি হয়, মারামারি হয়, কিলাকিলি হয়, গুটাগুটি হয়। এই সব তৈরি হয়েছে হারাম থেকে, কোরআন সুন্নাহ থেকে দূরে সরার কারণে। আমরা কি সতর্ক হতে পারবো না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। এরপরে বিবাহের আয়োজন করা হলো। আয়োজন করার পরে এবার ঢাকা থেকে ব্যান্ড পার্টির আমান দেওয়া হলো। আমার মেয়ের বিবাহের অনুষ্ঠান যদি একটু বড় বড় সাউন্ড বক্স না বাজে, তো বিবাহ কি সুন্দর হবে নাকি? এরপরে বিরাট ব্যান্ড শো পার্টি, রাত ভর রাত 2টা 3টা পর্যন্ত চলতে থাকে। এই কুসংস্কার দেশের মধ্যে অনেক জায়গাতে আছে, শুধুমাত্র গোপালগঞ্জের মধ্যে আছে নাকি বলেন? হারাম। বলেন কি? একটু জোরে বলেন না। যুবকেরা, কোরআনের মাহফিলে আপনারা এসেছেন, আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে বিবাহ। যে বিবাহের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেকটা। যে ব্যক্তি বিবাহ করেছে সেই ব্যক্তির ঈমান কি পরিপূর্ণ হয়ে গিয়েছে। তাহলে জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমি সূচনা করব কি? আল্লাহর নাফরমানি দিয়ে, হারাম দিয়ে না। আমরা আল্লাহর সাহায্য নিয়ে, বারাকা নিয়ে, খুতবা দিয়ে সুন্নাহ ভিত্তিক বিবাহ করব, আল্লাহর সাহায্য চাবো। তাহলে আমাদের সংসারে সুখ এবং সমৃদ্ধি দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেবেন। এই ক্ষেত্রে আরেকটা শর্ত হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অল্প বয়সে বিবাহের প্রতি উৎসাহ প্রদান করেছেন। যদিও আমাদের সমাজের মধ্যে বিবাহের দিন যত পিছায়, তারা নিজেকে খুব ক্রেডিট মনে করে। কথা বলেন। ইদানিং আবার কি ফেতনা শুরু হয়ে গেল বুঝলাম না। ছোট ছোট মেয়েরা বিবাহ করে দাদার বয়সের লোকদের। কথা বলেন, কথা বলেন। কি খন্দকার মুস্তাক আর তিশা দম্পতি, কোরআনের মাহফিলের নাম না বলে পান লাগে না এদের যন্ত্রণায়। এরা তো ফেসবুক অনলাইন ধ্বংস করেছে, যুবকদেরকে শেষ করে দিয়েছে, টেলিভিশন মিডিয়া সাংবাদিকদের মাথা তো নষ্ট করেছে, সর্বশেষ বই মেলাটাকে ফসাই ফেলছে। কথা বলেন, ঠিক কিনা বলে? ওরা কি বই মেলায় বই লিখেছে ওদের ভালোবাসার গল্প। নাউজুবিল্লাহি মিন যালিক। কথায় কথায় বলে আমরা টাকা দিয়ে বিবাহ করি নাই, মোহাব্বত করে বিয়ে করছি। তো মোহাব্বত করে বিয়ে করছো, আমাদের এলাকার লালসান আছে, বউ মারা গেছে 40 বছর আগে, এর বিয়ে করো। কথা বলে না, তাকে বিয়ে করবে না। পয়সা গ্রাম যেখানে পাবে সেখানে দৌড়াবে। কথা বলে, ঠিক কিনা? আল্লাহ এই ভাইদের কি ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করুন। যিনি বিবাহ করলেন তিনি আবার 60 বয়স। সাংবাদিকরা বললেন, আপনি 18 বছরের মেয়েকে বিবাহ করেছেন, আপনার বয়স 62 বছর, কাজটা কেমন হয়ে গেল? তিনি বলেন, দেখেন এটা তো আমাদের ধর্মে আছে যে 4টা বিবাহ করা যায়। এরপরে সৌদি আরবের মতো রাষ্ট্রে